আপনি কি জানেন মূলা খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? নিয়মিত কোন ফল খেলে আমাদের শরীর রোগমুক্ত থাকে? কি লাগালে রাতে নাক ডাকা বন্ধ হয়? কোন শাক খেলে মাথার চুল খুব দ্রুত ঘন হয়? একজন মানুষ কতগুলো আপেলের বীজ খেলে তার মৃত্যু অনিবার্য? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত কমে যায়? আলু, গাজর, টমেটো নাকি শসা? সঠিক উত্তরটি হলো গাজর। শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সর্দি কাশি হয়? ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন বি6 নাকি ভিটামিন বি12? সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। ডিম খাওয়ার পর কি খেলে মানুষের মারাত্মক ক্ষতি হয়? চিনি, লবণ, জল নাকি মধু? সঠিক উত্তরটি হলো চিনি। ডিমের সঙ্গে ভুলেও চিনি খাবেন না, এটি অ্যামাইনো অ্যাসিড নিঃসৃত করবে। মানব শরীরের জন্য এটি টক্সিক, এর ফলে রক্ত জমাট বাঁধতে পারে। ডিমের সঙ্গে চিনি খেলে আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। ডিম এবং চিনি থেকে নির্গত অ্যামাইনো অ্যাসিড শরীরের জন্য বিষাক্ত হয়ে ওঠে, যার কারণে একজন ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার সমস্যা হতে পারে। কোন প্রাণী আঘাত পেলে মানুষের মতো কান্না করে? ভাল্লুক, হরিণ, সিংহ নাকি শেয়াল? সঠিক উত্তরটি হলো ভাল্লুক। পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত? কানাডা, ইংল্যান্ড, রাশিয়া নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হলো কানাডা। প্রতিদিন কোন খাবার খেলে আমাদের কিডনি পরিষ্কার হয়? রসুন, লেবু, পেঁয়াজ নাকি মধু? সঠিক উত্তরটি হলো লেবু। লেবুতে রয়েছে ভিটামিন সি, যা শরীর থেকে টক্সিন দূর করে। লেবু খেলে শুধু কিডনি পরিষ্কার হবে না, এমনকি কিডনির রোগ প্রতিরোধ করে। নিয়মিত লেবুর রস পান করলে কিডনির পাথর গলে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায়। লেবুর রস শুধু কিডনিতে পাথর দূর করতেই সাহায্য করে না, এটি কিডনিতে পাথরের তীব্র ব্যথা থেকে মুক্তি পাওয়ারও একটি কার্যকর উপায়। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন খাবার আমাদের শরীরকে বিষমুক্ত রাখে? আদা, রসুন, লেবু নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। একটি মশার মধ্যে কয়টি দাঁত থাকে? 47টি, 50টি, 52টি
নাকি 55টি? সঠিক উত্তরটি হলো 47টি। কোন পাতার গন্ধ শুকলে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? তুলসী পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হলো পুদিনা পাতা। গবেষকদের মতে পুদিনা পাতার গন্ধ নাকের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে রক্ত চলাচল বৃদ্ধি পায়। এর গুণেই স্মৃতিশক্তি বাড়ে বলে দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে পুদিনা পাতার তেলের বদলে পুদিনা পাতা বেটে ব্যবহার করলে বিশেষ উপকার পাওয়া যায়। যদিও মানসিক স্বাস্থ্য উন্নত করতে চাইলে আপনাকে পুদিনা পাতার চা পান করতে হবে। পৃথিবীর কোন দেশে মাঝরাতে সূর্য ওঠে? চীন, সৌদি আরব, কোরিয়া নাকি নরওয়ে? সঠিক উত্তরটি হলো নরওয়ে। চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক খুব দ্রুত ফর্সা হয়? লেবু, শসা, মধু নাকি দই? সঠিক উত্তরটি হলো লেবু। কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কখনো ঘুমায় না? পিঁপড়া, সাপ, ঘোড়া নাকি ক্যাঙ্গারু? সঠিক উত্তরটি হলো পিঁপড়া। একজন মানুষ কতগুলো আপেলের বীজ খেলে তার মৃত্যু অনিবার্য? 50টি, 100টি, 150টি নাকি 200টি? সঠিক উত্তরটি হলো 100টি। কোন শাক খেলে মাথার চুল খুব দ্রুত ঘন হয়? লাল শাক, পালং শাক, মূলার শাক নাকি কলমি শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। পানের রসের সাথে কি মিশিয়ে খেলে খুব দ্রুত সর্দি কাশি কমে যায়? মধু, কালোজিরা, আদা নাকি রসুন? সঠিক উত্তরটি হলো মধু। দুধের সাথে কি মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? কালোজিরা, মধু, হলুদ নাকি কিশমিশ? সঠিক উত্তরটি হলো হলুদ। নিয়মিত কোন খাবার খেলে খুব দ্রুত মোটা হওয়া যায়? দুধ, কিশমিশ, ডিম নাকি মধু? সঠিক উত্তরটি হলো কিশমিশ। মূলা খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? হৃদরোগ, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই।
বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। ভারতের জাতীয় পশুর নাম কি? কুমির, হাতি, বাঘ নাকি সিংহ? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান।